কত বড় চিংড়ি। আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন, আস্তে। প্রচন্ড ঠান্ডা, মুখটা কি করবে? এর মুখটাই ধীরের চিংড়ি, যদিও অল্প। বিসমিল্লাহ বলে শুরু করা যাক। পায়ের শক্তি, মনের শক্তি থাকার আগেই পাহাড় উপভোগ করে আসুন। আসসালামু আলাইকুম, সালাম ইসলাম সঞ্জীব। ঘুরে বেড়াই পথ থেকে পথে, পাহাড় থেকে পাহাড়ে, দেশের বিভিন্ন স্থানে। তো আজকে আমরা চলে আসছি, এই ঝর্ণাটার নাম হচ্ছে রূপসী ঝর্ণা। তো এইটার কয়েকটা স্টেপ পরে হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। তো আমরা মূলত এইখানে বেশ কয়েকবার ক্যাম্পিং করেছি এবং অভিজ্ঞতা খুব ভালো ছিল, যার ফলে আমরা চিন্তা করলাম যে উপরের যে ঝর্ণা আছে, মানে উপরের স্টেপে ছাগলকান্দা, সেখানে আমরা ক্যাম্পিং করব। তো আজকে আমরা টিমে আসি 4 জন। তো ইনশাল্লাহ আমরা এখন রওনা দিব। তো দেখা যাক কেমন হয়। তো মূলত এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কি ভাই, কষ্ট হচ্ছে? হ্যাঁ, সাবধানে ধরে ধরে উঠা যান উপরে। দেখুন কতটা শুরু। মূলত এখন শীতকাল, তো এর জন্য অনেকটা বলা যায় খুব আরামদায়কভাবেই সামনে আগাচ্ছি। বর্ষায় হলে এটা সম্ভব না এবং অনেক কষ্টদায়ক হয়ে যেত। দেখুন আমার টিম মেম্বাররা সবাই একে একে সামনে যাচ্ছে, আমি হচ্ছে সবার পিছনে। কিছুটা রেস্ট নেওয়া যাক, তারপর না হয় আবার সামনে আগাই। মোটামুটি সরু রাস্তা, তো এই পথ ধরেই সামনে এগোতে হবে। তো আমরা যাচ্ছি সামনের দিকেই। A few minutes later. আমরা রূপসী ঝর্ণার ফার্স্ট স্টেপে চলে আসছি। এইটাই মূলত হচ্ছে রূপসী ঝর্ণার ফার্স্ট স্টেপ। মুন্না যে উপরে বসে আছে, তো এটা মোটামুটি একটা ঘুমের মতো, এবং যখন বর্ষাকাল হয় তখন মূলত আপনি এখানে আসতেই পারবেন না। এখন শীতকাল বলে পানি কিছুটা কম এবং এই ঝর্ণার রূপ কিছুটা স্বাভাবিক, বাট বর্ষায় এর কঠিন রূপ ধারণ করে। গরিবের জন চিনে আসতেছে, দেখেন এই যে। A few minutes later. আমরা যাচ্ছি ছাগলকান্দায়, এই পথ ধরে সামনে। তো বন্ধুরা, এইটা ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, আপনি এখানে না আসলে এটা আসলে উপভোগ করতে পারবেন না। তো বন্ধুরা, আমি সবাইকে এটাই বলবো, পায়ের শক্তি, মনের শক্তি থাকার আগেই পাহাড় উপভোগ করে আসুন। যখন বয়স হয়ে যাবে তখন আপনি চাইলেও এই পাহাড়ে আসতে পারবেন না, হয়তো বা আপনার পায়ের শক্তি থাকবে না বা মনের শক্তি থাকবে না। তো আমি সবাইকে বলি, সুযোগ পেলেই চলে আসেন, ট্যুরিস্ট না হয়ে ট্রাভেলার হন। Told you to walk away. That was my first and last mistake. I'm blue without your faith. But what can I do? 'Cause I'm just a sinking ship in your
you're just a 2 hours later. পাহাড়ে বা জিরিতে ক্যাম্পিং করতে আসি, তখন মনে একটা ভয় কাজ করে। এটা হচ্ছে কোনো জীবজন্তুর না বা কোনো সাপ, ওইটা নিয়ে আমরা মোটেও ভয় পাই না। চট্টগ্রামে একটা পাহাড়ও সেফ না, এক কথায়। এইখানে ডাকাতি, ছিনতাই, এই ধরনের কাজগুলি অহরহ হয়ে থাকে। তো মূলত এইটাই ভয় থাকে। তো আমরা যখন এখানে আসি ফুললি প্রিপারেশন নিয়েই আসি যে পাহাড়ে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা চাইলেও এখানে কোনো কিছু করতে পারবো না। যদি কখনো কোনো কিছু হয় তাহলে স্যালেন্ডার। ইভেন যা থাকবে সব কিছু দিয়ে আগে নিজের লাইফটাকে সেভ করতে চাই। তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই আমরা এই পাহাড়ে ক্যাম্পিং করতে আসি। পথ সামনে এগোতে আবারও দুইটা রাস্তা মিলবে, একটা ডান একটা বাম। আচ্ছা রাসেল ভাই, আমরা উপরে আসার পর আরো দুইটা রাস্তা পাইছি এখানে, একটা ডান একটা বামে, কোনটা দিয়ে যাব? সোজা রাস্তা কোনটা? সোজা রাস্তা ওইটা যান। ওকে। তো আমাদের আরও দুইজন টিম মেম্বার ওনারা পিছনে আছেন, মূলত ওনাদের সাথে কমিউনিকেশন করেই আমরা সামনে এগোচ্ছি। দেখুন, একটা জিনিস খুব বাজে লাগে, আমি বরাবরই সবাইকে বলি, আপনারা পাহাড়ে অথবা ঝর্ণায় কোথাও যাবেন তখন প্লাস্টিক বর্জ্য আপনারা হয়তো সাথে করে ক্যারি করে নেবেন, কারণ এগুলো এখানে ফেলবেন না। দেখুন এখানেও ফেলে রাখছে, এতে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়। ইভেন এই প্লাস্টিক 100 বছরও কিছু হবে না। তো আপনার দরকার কি এখানে ফেলার? আপনি সাথে করে একটু ক্যারি করে নিয়ে নেন, সমতলে যাওয়ার পর এগুলো হয়তো একটা সাইডে ফেলে দিলেন বা পুড়ে ফেললেন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যখন আমরা ক্যাম্পিংয়ে বের হই অনেক অ্যাক্সেসরিজ নিতে হয়, ইভেন 3-4টা ব্যাগও আমাদের হয় না। এই চলতি পথেই একটা জিনিসের কথা মনে পড়লো যে আমরা খাবারের, যে এক কথায় খাবারের বলা যায় মেইন উপাদান লবণ, মানে আমার জন্য, আমি লবণ ছাড়া কোনো কিছু খেতে পারি না। তো আমরা এখানে লবণ নিয়েই আসি নাই। চলতি পথে এরকম অসংখ্য ঘুম বা সমতল ক্রিস্টাল অনেক কিছুই দেখা মিলবে এবং পিচ্ছিল। তো আপনাদেরকে এখানে আসতে হলে অবশ্যই এরকম ট্রেকিং শো নিয়েই বের হোক। ভাই ঝর্ণা পাইছেন? না এখনও পাই নাই, হাঁটতেছি সামনে। দেখে বোঝা যাচ্ছে ঝর্ণায় পানি আছে অল্প। হ্যাঁ পানি আছে, খাবারে পানি নিয়ে যেটা টেনশন করছিলাম ওইটা মনে হয় এখান থেকেই সংগ্রহ করতে পারবো। কোনটা কি করা যায়? এইটাই তো ঝামেলা ভাই, খিচুড়ি খাওয়ার জন্য খালি টেস্টি সল আনছি 2টা, আর নুডলস না হয় কাবার হয়ে যাবে টেস্টি সল দিয়েই, কিন্তু বাকি কেমনে কী করবো? আপনার আগে চিন্তা করা দরকার ছিল, আর এই জন্য আপনারা আমি বারবার বলছি যে লিস্ট করেন, লিস্ট করেন। লিস্ট করলে এই ভুলটা হইতো না, কারণ এই লবণ ছাড়া কি খাওয়া যায়? সব কিছু করা যায়, লবণ ছাড়া তো খাওয়া যায় না। ভাই এখন কিছুই করার নাই, ঢুকে গেছি ট্রেলে, এখন এইভাবে আজকে রাতটা মানায় নিতে হবে। মুন্নারে নিয়ে আবার যান। A few minutes later. নীরব ভাই, আমরা ফাইনালি ঝর্ণার কাছাকাছি, বলা যায় ঝর্ণার সামনে চলে আস। ঝর্ণায় যে পানি আছে খাওয়া যাবে, কিন্তু মানে গোসল করার মতো না। আপনারা তাড়াতাড়ি চলে আসেন, এখানে তাবু করাটা একটা ঝামেলা হইতে পারে, মানে একসাথে 2টা তাবু করার জায়গাও নাই এখানে। তো ফাইনালি আমরা অনেকটা পথ হাঁটার পর আমরা চলে আসছি ছাগলকান্দা ঝর্ণায়। তো মূলত এইটাই ছাগলকান্দা ঝর্ণা। ইভেন এইখানে উপরে ওঠা যায়, তবে উপরের যে রাস্তা এটা আসলে আমরা জানি না, হয়তোবা এইটা দিয়েই উপরে ওঠা যায়। তাও আমরা চেষ্টা করব, দেখি উপরে ওঠা যায় কি না, কারণ আমরা যত উপরে যাব তত পরিষ্কার পানি পাবো, আমরা গোসলও করতে পারবো ওইটা দিয়ে, ইভেন খাবারের পানিও কাছে এখান থেকে সেরে নিতে পারবো। ঢাকা থেকে সারা রাত না ঘুমিয়ে কষ্ট করে শুধু এইটা দেখার জন্যই আসছি। তো এইটার যে একটা
ফিল, এটা আসলে আমি আপনাকে যতই ভিডিও করি, এটা আসলে আপনাকে ভিডিও করে বোঝানো যাবে না। একটু চিন্তা করেন যে এইখানে সারা রাত ঝর্ণার সাউন্ড পাবো, এবং রাতে যদি আমরা এইখানে তাবু করে রাতের খাবার দাবার সব কিছু এখানে করে খাই, কেমন লাগবে? মূলত আমরা তো ঢাকাতে থাকি, দেখা যায় অট্টালিকায় থাকি, শীতকাল চলে আসছে, কম্বলে চলে থাকি, খুব আরাম করে থাকি। তো আজকে আমরা এইখানে তাবু করে থাকব এবং এই শীতের মধ্যেই আমরা এখানে সারভাইভ করব। তো এইটার ফিল আসলে এই ভিডিও করে কতটুকু বোঝানো যাবে তা আমি জানি না। এটার জন্য আপনাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে, ট্রেকিং করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা ঝর্ণার সামনেই বসে আছি, আপনি আসেন। আপনারা কতটুকু দূরে আছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কতটুকু দূরে আছেন? জানি না কতটুকু দূরে আছে, কিন্তু ঝর্ণার পানি কি খাওয়া যাবে? হ্যাঁ, ঝর্ণার পানি খাওয়া যাবে ভাই, কিন্তু এখানে ইস্যু হচ্ছে ঝর্ণার যে পানি এটা ধরেন গুড়ি গুড়ি করে পড়ছে। কোনো সমস্যা না, 10 মিনিট প্রয়োজনে আমরা থাকলাম, কিন্তু বিষয় হচ্ছে পানি খাওয়া যাবে কিনা, খাওয়ার পানি হবে কিনা, কারণ যেহেতু আমাদের কাছে পানি সীমিত রয়েছে। হ্যাঁ, পানি খাওয়া যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা উপরে ওঠার রাস্তাটা খুঁজে পাইছি, আমরা চাইলে উপরে উঠতে পারি। উঠে দেখেন আসলে উপরে কি আছে। আমরা আপনার জন্য ওয়েট করতেছি, আপনারা আসেন, একসাথেই যাই উপরে। আমাদের টিম মেম্বার নীরব ভাই চলে আসছে। মূলত উনিও একজন ট্রাভেল ব্লগার, তো যার কারণে আমরা একটা ডিস্টেন্স মেনটেন করে আগে পিছিয়ে ছিলাম, যাতে করে দুজনের ভিডিও করতে আমাদের সুবিধা হয়। আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণ খাবার পানি নিয়ে আসি নাই, তো এইখানকার যে পানি আছে, তো এইটা মনে হয় না যে খাবারের উপযোগী। ইভেন এই পানি আমরা বোতলও ভরতে পারবো না, আমাদের যেই খাবারের যে কন্টেনার আছে, পানির কন্টেনার, ওইখানেও রাখতে পারবো না। তো আমরা চাচ্ছিলাম যে উপরে গিয়ে দেখা যায় কিনা যে স্বচ্ছ পানি বা খাবারের কোনো পানি আছে কিনা। তো এই পথ ধরে এখন আবার আমাদেরকে উপরে যেতে হবে। তো আস্তে আস্তে সামনে আগানো যাক। মুন্না, আস্তে যাও, আমাকে নিয়ে যাও ভাই। বাবা, একদম সরু। তো এইভাবে এক হাতে ক্যামেরা, আরেক হাত গাছের লতা পাতা ধরে উপরে উঠতে হচ্ছে। আল্লাহু আকবার। আদৌ জানি না এটা উপরে যাওয়ার রাস্তা কিনা, বাট আমরা দুজন মিলে সামনে এগাচ্ছি। বাট রাস্তা যেহেতু করা, হয়তো বা উপরে যাওয়ার রাস্তাই হবে। সাবধানে পা ফেলো। কতটা ভয়ঙ্কর সুন্দর দেখুন, বাঁশ গাছের ফুল। ভাই ওঠো, উপরে ওঠো। নীরব ভাই, উপরের রাস্তাটা খুব এক্সট্রিম, মানে একদম খাড়া। ভাই শুনেন, শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন। হেই এরা চলুন না, আপনারা কোন পর্যন্ত গেছেন? আমরা মোটামুটি ভালোই আগাইছি, একদম খাড়া। তারপর হচ্ছে ধরার জিনিসপত্র না, এরকম অবস্থা আর কি। মানুষ যায় না, তারপরে ওঠেন, ওইটা দেখেন। আর এটা আদৌ ঝর্ণা রাস্তা কিনা আরে ভাই তাও জানি না। কত করে ওঠেন? যা আছে ওঠেন। A few minutes later. সত্যি বলতে আমরাও জানি না যে এটা আদৌ উপরে ওঠার রাস্তা কিনা। এবং এই গাছটা দেখেন কাটা, খুব সাবধানে কেয়ারফুলি ভাবে উপরে উঠতে হবে।
ইভেন আমরা যে ট্রেকিং শু পরেছি এইটাও অনেক সময় গ্রিপ কেটে যাচ্ছে। দেখুন, ট্রেকিং করা আসলে এতটা সোজাও না, চোখ কান দুটাই খোলা রেখে চলতে হয়। একটু এদিক সেদিক হইলেই পা গেছে, দুর্ঘটনা পাও কখন হবে আপনি নিজেও বলতে পারবেন না। দেখেন হাত পা দুইটাই ছিলে গেছে। হাতে তো অনেক কাটা ঢুকছে। ভাই খুবই সাবধান আগাইতে হবে এবং খুব কেয়ারফুলিভাবে প্রত্যেকটা স্টেপ আমাদের ফেলতে হবে। কথা হচ্ছে কিন্তু কোনটা? আমি তো এটাই বুঝতেছি না। আর আমার মনে হয় এটা ঝর্ণায় ওঠার রাস্তা না। এখানকার যে লোকাল লোকজন ওনারা দেখা যায় মাসে একবার বা দুইবার ওনারা আসে, আইসা এখানে এই যে বাঁশগুলো দেখছেন এই বাঁশগুলি কেটে ওনারা সমতলে নিয়ে যায় এবং নিয়ে বিক্রি করে। তো হতে পারে এটা ওনাদের রাস্তা করা, আমরা হয়তো ভুল পথেও হাঁটতে পারি, জানি না। তো আর বেশি দূর সামনে আগাবো না, যদি দেখি আগাতে পারি তাহলে আগাবো, অন্যথা এখান থেকে ব্যাক করব। কারণ আপনারা প্রথমত ভাই আমরা যেখানে আসছি এখানে রাস্তা ক্লোজ ভাই, আমার মনে হয় না এটা ঝর্ণা ওঠার রাস্তা। এটা ওই যে লোকাল লোকজন যারা আছে ওরা বাঁশ কাটার জন্য মনে হয় বানাইছে। তাহলে উপরে কোনো ব্যবস্থা নাই জন্য ওঠার? রাস্তা তো অবশ্যই আছে, কিন্তু আমরা মনে হয় ভুল পথে আসছি। দেখেন মুন্নারে নিয়ে সঠিক পথে যান। মুন্না অলরেডি দুর্ঘটনার শিকার, ওর হাত পা দুইটাই কাইটা গেছে। সাবধানে সাবধানে। ওকে মুন্না, সামনে কি আগানো যাবে কি মনে হয়? দেখতেছি ভাই, ট্রাই করতেছি। খুবই সাবধানে, যেই গাছগুলো শক্ত গুড়ি ওইখানে ধরো, নরম গাছে ধরো না। প্রচন্ড কাটা। মুন্না আমি কি থাকবো এখানে, তুমি দেখে আসবা নাকি আমি আসবো? আওড়াবো না। তাহলে যাও আস্তে আস্তে, আমি নিচে আসি। মুন্না খুব সাবধানে, মনে হয় না এটা ওঠার রাস্তা, বাট এতটা কষ্ট করার দরকার নেই, আমরা নেমে যাব। আর হইলেও এখানে ব্যাগ নিয়ে ওঠা সম্ভব না। নীরব ভাই, বলেন। ভাই এখানে যে রাস্তা আমরা খালি হাতে উঠতে পারতেছি না, যদি এটা ঝর্ণা রাস্তা হয়েও থাকে ব্যাগ নিয়ে উপরে ওঠা সম্ভব না। খারাপ অবস্থা। হ্যাঁ একদম সরু সরু রাস্তা, ইভেন ধরার কোনো কিছু নাই, আর প্রচণ্ড কাটা এখানে। চলে আসেন, আর দরকার নেই। ওকে মুন্না চলো আমরা চলে যাই, সামনে যাওয়াটা ঠিক হবে না। সাবধানে আসো আস্তে আস্তে। সাবধানে ভাই, গাছের গুড়ি ধরো বা শক্ত লতা পাতা ধরো, একটু সাপোর্ট নাও হালকা। যেটা ধর ওইটাই কাটা। বাঁশ গাছে কি কাটা হয়? বাস গাছ না ভাই। বিপদে পড়ে গেলাম। হ্যাঁ ওই শক্ত গুড়িটা ধরে, হ্যাঁ আস্তে আস্তে ধরো, আমিও পিছায় নিই আস্তে আস্তে করে। এই গাছটা হচ্ছে মেইন কাটা গাছ। হ্যাঁ, এইটার মাধ্যমে সব কাটা আশেপাশে। ক্যাম্পিংয়ে আসলে কত ধরনের ঝামেলা আপনাকে যে ফেস করতে হবে আসলে বলার বাইরে। না আসলে আসলে বোঝা যায় না। আসার সময় ভুলবশত লবণ নিয়ে আসি নাই, বিশুদ্ধ পানি নাই, এখন রাতের রান্না বান্না খাওয়া দাওয়া কীভাবে হবে বাকিটা আল্লাহই ভালো জানে। ভিতরে লাইটের খুঁজে পাচ্ছি না। না লাইটারটা খুঁজে পাওয়া গেছে, নীরব ভাই ব্যাগে পাওয়া গেছে। প্রথমে আরও ভয় পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে কোনো ধরনের লাইটার আনি নেই, তো 3টা ব্যাগ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি দেখতে পাই একটা লাইটার আমাদের ভাগ্যবশত এখানে ছিল। অন্যথায় আমরা এখানে সারা রাত কোনো খাবার রান্না করে খেতে পারতাম না, আমাদেরকে এইভাবে শুকনো খাবার খেয়েই থাকতে হতো।
ঝর্ণায় উপরে ওঠার রাস্তা খুঁজে না পেয়ে আরেকটা পথ ধরলাম এবং পথিমধ্যেই আমরা কিছুক্ষণ যাওয়ার পর এখানকার একজন লোকজনের সাথে দেখা হলো। উনি মূলত এখানে বাঁশ কাটতেই আসছে। মামা এই বাঁশ কত করে সেল করেন? 5 টাকা করে পিস। ওনারা নিয়ে কি করে এগুলা? ওই যে গাছের খুঁটি দেয় নাকি? ও আচ্ছা, সইল্লা। ভাই আপনি কি প্রতিদিন বাঁশ নামান? প্রতিদিন? না হতিনো যায় তাহলে সপ্তাহে কয়দিন আসেন? আই ভালো লাগলে আই ডোন্ট নো ও আচ্ছা। তো উনি মূলত লোকাল ভাষায় বলছিল, হ্যাঁ হ্যাঁ ওকে, উনি মূলত লোকাল ভাষায় বলছিল যে ওনার যখন ভাল লাগে তো উনি তখন আসে এখানে। আর প্রত্যেকটা বাঁশের পিচ হচ্ছে 5 টাকা করে। দেখেন দেখেন ভয়ানক কাটা। ভাই হ্যাঁ, সাবধান ভাই। তো এখানে দেখেন একদম শুরু। বিসমিল্লাহ আল্লাহ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝর্ণার উপরে। দেখেন কি পরিমাণ কষ্ট করা লাগতেছে। একদম শুরু, একটা পা ফেলার জায়গা এখানে, আর একদম খাড়া। কিছু হলেই ডিরেক্ট নিচে। আল্লাহ না করুক, দোয়া করেন যেন সুস্থভাবেই আজকের ক্যাম্পিংটা সম্পূর্ণ করতে পারি। গাছের যে শিকড়, এই শিকড়ের সাপোর্ট নিয়েই সামনে এগোতে হচ্ছে। ও আবার দিয়ে কাটা, ও আর এখানে প্রচণ্ড কাটা গাছ। চলে আসছি ঝর্ণার উপরে। এই হচ্ছে ঝর্ণার উপরের অবস্থা। এইখানেও পানি নাই বললেই চলে। আজকের ক্যাম্পিংটা আমাদের খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে। এর রিজন হচ্ছে আমরা যেখানে অবস্থান করতেছি এই জায়গায় হচ্ছে প্রচণ্ড যুগ। তো এখন যেহেতু চলে আসছি, হয়তো এখানে স্টে করতে হবে, নাহলে আমাদের ব্যাক করতে হবে। ঘড়িতে এখন বাজে 3টা 29। একটা ভয়াবহ দৃশ্য আপনাদেরকে দেখাই। দেখুন এইখানে কি পরিমাণ হাল, এবং সবগুলা এক জায়গায় এবং ঝর্ণার পাশে। তো দেখে মনে হচ্ছে এখানে কেউ কালো জাদু বা তন্ত্রমন্ত্র বা এই ধরনের কোনো কিছু অবশ্যই এখানে করেছে, নাহলে এই হাড়গুলো দেখেও মনে হচ্ছে পুরানো। রাতে কি ঘটতে যাচ্ছে কিছুটা তো ভয় অবশ্যই করতেছে। লাইফের ফার্স্ট টাইম এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলাম।